আমার এটা মনে হইতো, তাই আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি, যেটা সত্য কথা। এই জন্য আমি ইসলাম ধর্মে আসছি। আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা। তোমার একটা প্রশ্ন করি। আমাকে হুম, বলো। করবো? হ্যাঁ, প্রশ্নটা যদিও করাটা ঠিক না, তারপরেও করি। হ্যাঁ, অনেক কৌতূহল। করো। আচ্ছা, আমার কিছু মনে করো না, আমি তো এমনি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আচ্ছা, যখন তুমি হিন্দু ছিলা, তখন এই যে হিন্দুরা যে মূর্তি যে কি পূজা গেল, ঠিক আছে, মানে এরকম একটা পূজা ওরা এত বড়, এত উৎসব মানে আয়োজন, আনন্দ ফুর্তি করে, কতদিন ধরে ওরা একটা মূর্তি মাটি দিয়ে তারপরে বানায়, ঠিক আছে। তো ওইটা বানানোর পরে 3 দিন আনন্দ ফুর্তি করে, অনেক দিন কষ্ট করে বানায়, এত খরচ পাতি করে, পরে ওই মূর্তিটা আবার 3 দিন পরে কি করে, নদীতে যে ডুবাই দিয়ে আসে। এটার মানে আমি বুঝলাম যে এত কষ্ট করে বানানো হওয়ার পরে জিনিসটারে এত তাড়াতাড়ি তারা মানে করে দেয় কিভাবে? তুমি কি কিছু জানো এই ব্যাপারে? একটু জানো দিয়ে আমি একটু। আচ্ছা, এই প্রশ্নটা হাজারো মানুষের মনে, হাজারো মুসলিমদের মনে। আর এটা আমার মনেও সবসময়। আর এটা আমার মনে আসার কারণেই কিন্তু আজ আমি মুসলিম। আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি কিন্তু শুধুমাত্র এই জিনিসটার জন্যই, যে একটা জিনিস এত দিন কষ্ট করে তৈরি করে, যে জিনিসটার কোনো মানে 3 দিন পরে কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু তার সবই কিন্তু ডুবাই দেয় এবং কিছুই থাকে না। আমি এই জিনিসটা খুঁজে পাই নাই দেখে আমি এখন হিন্দু থেকে মুসলিম হয়েছি। আমি যদি জিনিসটাকে খুঁজে পাইতাম তাহলে অবশ্যই আমি হিন্দুই থাকতাম, মুসলিম হইতাম না। আর মুসলিম ধর্ম ভালো লাগার প্রথম কারণ আমি মানে ইসলাম ধর্মে যেগুলো নিয়ম নীতি আছে এগুলো আমার সবসময় খুবই ভালো লাগে। আর আমার মানে কেন জানি না, আমার ওই পূজা জিনিসটা বলেন বা যাই বলে না কেন, আমার ওই জিনিসগুলো আমার থেকে কখনো আসে নাই, বা আমি কখনো এটার কোনো লজিক আমি এখনো অবধি খুঁজে পাই নাই দেখে আমি মুসলিম হয়েছি। আর যে জিনিসটাকে নিজেরা আকৃতি দিচ্ছে, জিনিসটাকে নিজেরাই বানাচ্ছে, এবং ওইটাকে ওরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে। এই যে মূর্তি বানায়, মানে এরা কিন্তু নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে না, তাহলে এসে তার যে লোকজন আছে তাদের কিভাবে রক্ষা করবে? মানে আমার মনে এটাই সবসময় করে, যেমন আল্লাহ, আমরা তো সবসময় আল্লাহকেই ভরসা করি, না দেখেই তারা শেষ দাবি, না দেখেই তারা কত ভালোবাসি। আর এটা দেখেন কেমন তাদের দেবদেবীরা তারাই বানাইতেছে, আবার তারাই ডুবাইতেছে, মানে তারাই সবকিছু করতেছে, আবার সামনের পরে খাবার দিচ্ছে, সেটা সে খাইতেও পারতেছে না। তাহলে এটা কেমন একটা বিষয়, এটা আমার মাথায় আসে না। এর জন্যই মেইন আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। যাই হোক, মানে বুঝতে পারছি আমি। আমারও যেটা মানে আমরা যারা সবসময় যে চিন্তা ভাবনা করি, তোমার ভিতরে ওই চিন্তা ভাবনাটা ছিল বিধায় তুমি পারছো আর কি। তো যাই হোক, আসলে এই কথাটা তুমি যে বলছো, হইতে পারে অনেক নেগেটিভ রিয়াকশন আসতে পারে, কিন্তু ব্যাপার না, নেগেটিভিটি সবার ভিতরে থাকে না। মানে আমার শুধু জানার একটু কৌতূহল ছিল যে আসলে বিষয়টা কি। আর মেইন দেখো, যারা মুসলিম তারাও সবসময় কিন্তু এই প্রশ্নতে, যেমন আমি যখন স্কুলে পড়তাম, আমার বান্ধবী ছিল বেস্ট ফ্রেন্ড আমার, ও কিন্তু সবসময় আমার বলতে আসছে যে তোরা যে পূজা টুজা করিস, এগুলো করে কি ফলটা পাইস? তোরাই তো তারে বানাইতেছিস, আবার তোরা তারে ব্যাঙ্গে ডুবাই দিতেছিস, এই যে এত টাকা পয়সা নষ্ট করিস। আমার মানে তখন আর ওই জিনিসটা বেশি কাজ করতো। আসলেই তো জিনিসটা মানে কেমন জানি অন্যরকম, মানে আমাদের যারা সৃষ্টি করছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। এই জায়গায় তাহলে ফুল ক্রেডিটটা কে পায় জানো? কে পায়? তোমার ওই বান্ধবী। না, ও পায় না। মেইন ও পায় না, কারণ ওর কথা বলাটা ভুল হবে আমার। তুমি কি ও বলার আগে তোমার মনে থেকে কি এরকম? এটা মানে আমি তো এটা বলতেছি যে সবাই এই কথা বলে, মানে যারা মুসলিম তারা সবাই এই কথা বলে। তো থাকা বাদ দাও, অনেক কিছুই শুনছি। তো যাই হোক, এখন নেগেটিভিটিতে ভরে যাবে। এমনিই সবাই আমাকে যে পরিমাণ হেট করে, যাই হোক আমি অনেক বেশি বেশি বলে ফেললাম। আর কেউ মাইন্ডে নিবেন না, কারণ আপনারা এটা ভেবে দেখবেন যে আমি কথাটা কি ভুল বলছি না সঠিক বলছি। তারপরে যার যার ধর্ম সে পালন করুক, সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক। আর আমার এটা মনে হইতো, তাই আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি, যেটা সত্য কথা। এর জন্য আমি ইসলাম ধর্মে আসছি। আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন কি না করবেন, ঠিক না বলো? যাই হোক, আমার প্রশ্ন উত্তর আমি পাইছি, এতে আমি খুশি।